আজ আবারও অনেক দিন পরে মজা করলাম, আর সের কারণটা হচ্ছে আমার ছোট্টবেলাকার বান্ধবীদের সাথে আজকে আবার অনেকগুলো বছর পরে এক জায়গায় হলাম। আর আমার একটা বান্ধবী আছে, তার নাম জয়া। তো ও আমাদেরকে সবাইকে ফোনে ফোনে ইনভাইট করেছে। ওর একটা বাড়ি আছে পিয়ালিতে। এই দেখেছো আমার বান্ধবী, যারা যারা চাকরি করে সবাই আমরা ফোনে ফোনে কথা বলে যোগাযোগ করে আমরা মানে একজন এক একটা স্টেশন থেকে উঠে আমরা পিয়ালিতে নেমে ওখানে মিট করে ওখান থেকে একটা টোটো ধরে চলে যাবো সোজা জয়ের বাড়িতে। ওখানে ওর হাজব্যান্ডকে সবাই না ওই লাল বাবা বলে চেনে। উনি ওই তারাপীঠে দীক্ষা নিয়েছিল, তারপর থেকেই গেরুয়া বসন পরে থাকতো। ওইখানেই আজকে গিয়ে সবাই দেখা করবো। আর গ্রাম তো আমার প্রচণ্ড ভালো লাগে, আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি। জানো, গ্রামের কোনো অনুষ্ঠান হলে আমি একদম মিস করি না। একটা মানে 12-13 বছর আমি অনেক মিস করেছি, অনেক জায়গাতে যাইনি নিজে যখন চাকরি করতাম। তো সবার জন্য ভেবেছি, নিজের জন্য কোনোদিন কিছু ভাবিনি। আজ আমি নতুন করে নিজের জন্য ভাবতে শুরু করেছি। তাই এই ছোট ছোট খুশি আমাকে অনেক অনেক আনন্দ দেয়। এগুলোকে আমি একদম মিস করব না। আর প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার কারণ তোমরা আমার একটা খুব ভালো পরিবার, যারা আমার পাশে আছো বা থাকো, আর সারা জীবন থাকবে আমি জানি। এই দেখো, ওদের বাড়িটা একটা ছোট্ট টিনের বাড়ি। এখানে গিয়ে ওরা পিকনিক করে, সবাই নিয়ে যায় লোকজন। আর এখানে একটা ছোট্ট গার্ডেন করে রেখেছে, 6 কাঠা জমির উপরে বাড়িটা, খুব সুন্দর। আর এই যে জয়া, ওর বাড়িতেই আমরা গেছিলাম। সবাই এখন বসে আড্ডা মারছি। আর এর পরের ট্রেনই আমি যে ট্রেনে গেছি, তার পরের ট্রেনই আমার ছেলে মেয়ে গেছে। তো ওরা না বলছে, মা এতগুলো বান্ধবী আছে, অথচ কারোর সাথে তুমি যোগাযোগ রাখোনি কেন এতদিন? তো আমরা খুব মজা করব আজকে বলে ওরা দেখো মাঠের মধ্যে নেমে গেছে। এখানে ধান চাষ হয়, এরকম তো পায় না। আমরা এখানে কলকাতায় সব যার যার নিজের বাড়িতে আবদ্ধ থাকা। সে যাই হোক, অনেক মজা করেছি আর সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগলো, অনেকগুলো বছর পরে আর 4-5 জন বান্ধবী ছোটোবেলাকার এক জায়গায় হয়েছি। সানসেটটা দেখো কত সুন্দর, দীঘাতে গিয়েও এরকম পাইনি, এত সুন্দর সানসেট। যাই হোক, জায়গাটা খুব সুন্দর। এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর তোমাদের না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? পাশে থেকো প্লিজ। আর এই দেখো, এখানে এখন ট্রেন আসতে 1 ঘন্টা দেরি। আমরা একটা কোল্ড ড্রিঙ্কস কিনে সবাই মিলে খেতে শুরু করলাম। তারপরে ট্রেন আসবে, তারপরে ট্রেনে বসবো। এখন ট্রেনে চেপে গেছি, এখন যাবো বাড়ির দিকে। আমরা এখন আবার কেউ নরেন্দ্রপুর নামবে, কেউ গড়িয়ায়, কেউ বাঘাযতীন। তো যাই হোক, টাটা আজকের জন্য।